2,000 years later. তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি আর এশার ফাহিম ইসলাম আশিক। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে থাম্বনেল বানানো। তো অনেকেই আছে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, ভিডিও বানায় অনেক কষ্ট করে, কিন্তু ভিডিওতে থাম্বনেল বসাতে পারে না। আমি আছি তাদের জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া। A few moments later. সর্বপ্রথম যে কাজটি করা লাগবে, আপনাদের কাছে পিক্সেল অ্যাপটি থাকা লাগবে। তো পিক্সেল অ্যাপটি যদি না থাকে, প্লে স্টোর থেকে যে ডাউনলোড করতে পারেন পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপে সর্বপ্রথম পিক্সেল অ্যাপটি আপনাদের ডাউনলোড করে নেওয়া লাগবে। তারপর পিক্সেল অ্যাপে প্রবেশ করা যাক। তো চলুন পিক্সেল অ্যাপে ঢুকে, তো সরাসরি ঢুকতেছি আমরা পিক্সেল অ্যাপে ঢুকে। তারপরে ক্যান্সেলে টিপ দেবো। আমার তো আগে একটা ইমেজ বানানো ছিল তার জন্য। তো আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড পিসে চয়েস করতে পারেন। এই ব্ল্যাক আছে, রেড আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে আরেকটা নিউ ব্যাকগ্রাউন্ড আছে, যেটা নেব। তো এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা চয়েস করলাম। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারেন। তো চয়েস করার পর এই যে দেখেন এখানে ইমেজ আছে। তো এখানে ইমেজের পর ক্লিক করবেন। তো এই যে ইমেজের পর ক্লিক করে সোজাসুজি গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কোনো একটা ফটো নেবেন। তো আমি আমার এই ব্ল্যাক ফটোটা নিতেছি। তো ব্ল্যাক ফটোটার পর ক্লিক করার পর ব্ল্যাক ফটোতে ঢুকে, তো এটার সাইজটা একটু ছোটো করে নিই। ওকে, হয়ে গেছে। এটা সাইজটা একটু ছোটো করা হয়ে গেছে। তো এখন সোজাসুজি টিক চিহ্ন এই রাইটের পর ক্লিক করবেন। রাইটের পর ক্লিক করে ছবিটা সেভ হয়ে যাবে। তো এখন এখানে ছবিটা আপনি ছোটোও করতে পারবেন। এই যে কর্নারে টিপ দিয়ে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তো আপনার ইচ্ছা, আপনার পজিশন মতো আপনি বসায় নেবেন। তো আমার পজিশন মতো আমি এই যে আপনাদের দেখাই দিছি, এই সাইডটা টিপ দিয়ে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। তো আমার পজিশন মতো আমি ছোটো বড় করে নিছি। তো এই সাইড দিয়ে আপনি ঘোরাতে পারবেন ছবি, আবার সোজা করতে পারবেন। তো আমি বসাই দিলাম আমার পজিশন মতো ছবি। ওকে, বসানো হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে, এখানে এটার পর ক্লিক করে, তো এটা ছবিটা লক করে নিতে হবে। তো আমরা চলুন ছবিটা লক করে নিই। এই লকের পর টিপ দিয়ে ছবিটা লক করে নিতে হবে। তো আমরা ছবিটা লক করে নিলাম। লক করে নেওয়ার পর আবার ওইটার পর টিপ দিয়ে ডাবল স্কোপের টিপ দিয়ে আবার এটা কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পর এখানে ট্যাক্স আছে। তো সোজাসুজি আমরা ট্যাক্সে চলে যাব। তো ট্যাক্সে যাওয়ার সময় এখানে টিপ দিতে হবে। এই চিহ্নতে টিক দিতে হবে। এই চিহ্নের পর টিক দিলে এই যে দেখেন নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন এই প্লাস আইকনের পর টিপ দিলে ট্যাক্স এসে পড়বে। তো এই যে দেখেন উপরে ট্যাক্স এসে পড়ছে, নিউ ট্যাক্স। তো নিউ ট্যাক্সের পর ক্লিক করতে হবে। ডাবল টিপ দিতে হবে। আমি বলে দিই, আবার ডাবল টিপ দিতে হবে। তো ডাবল টিপ দিলে এই নিউ ট্যাক্স এটা কেটে দিয়ে, তো এখন আপনার যে বিষয় থাম্বনেল বানাচ্ছেন, তো সেটা থাম্বনেল আপনি বানাবেন। তো আমি লিখছি আমি লেখার পর এটাকে কর্নার টিপ দিয়ে বড় করে নেব। বড় করানোর পর পজিশন মতো এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটাকে কালার করতে হবে। তো সোজাসুজি কালার করার আগে অনেক ডিজাইন করতে হবে। আপনাদের আমি দেখাচ্ছি যেন এটা সৌন্দর্য দেখায়, তার জন্য। তো এটা পজিশন মতো আমার বসানো শেষ। তো বসানোর পর নিউ ট্যাক্সের পর আবার একটা ক্লিক করে দিলাম। তো আগে আমাদের ক্লিক করা লাগবে না, তারপর ক্লিক করে দিলাম। তারপর আবার আমি যে ট্যাক্সটা লিখছি আগে, ওই ট্যাক্সের পর আবার ক্লিক করে, তারপর এই জায়গা আছে, এই যে কালার আছে, সাইজ আছে। তো আমরা প্রথম কালারের পর টিপ দেব। টিপ দিয়ে আপনার যেটা মন চায় আপনি সেই কালার আপনার পছন্দ মতো চয়েস করতে পারেন। তো আমরা এই কালার চয়েস করলাম। কালার চয়েস করার পর তো এখন আপনার সাইজ আছে, লেয়ার আছে, ফন্ট আছে, আপনার যেটা খুশি সেটা আপনি ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমরা একটু সাইজটা একটু ছোটো বড়ো করে নিই। ওকে, হয়ে গেছে। তারপর সাইজ আছে আবার এই সাইডে,
সাইজটা একটু আছে, সাইজটা আমার আপনাদের পরিমাণ মতো আপনারা সাইজটা বাড়িয়ে নেবেন। তো হয়ে গেল। তারপর এই যে জায়গা আছে ফন্ট, এই যে এবি এই জায়গা আছে ফন্ট। তো ফন্টটা ওকে, ফন্টটা আপনি যেইটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন ফন্ট। তো আমি এটা দিয়ে দিলাম ফন্ট। ওকে, তারপর এটা একটু ডিজাইন করতে হবে, এটা যেন আরও সৌন্দর্য দেখায়, তার জন্য যাব এই টি আছে, টিতে আপনি এটা পিছনে ব্ল্যাক করতে পারেন, করতে পারেন, কিন্তু এটা আমার দরকার নেই, এটা আমি করবো না, এটা না করলেই সুন্দর দেখায়। তারপর এই যে শোল্ডারে যাব। তো শোল্ডারে যাওয়ার পর এখানে 3টা শোল্ডার আছে, একটা আছে ইমেজ শোল্ডার, একটা শোল্ডার। তো এটা অন করে নেওয়ার পর আপনি যেই কালার দিতে চান সেটা দিয়ে এই যে এখানে বাড়িয়ে দেবেন, এটা দিলে আর সৌন্দর্য দেখায়। তো আমি এটা বাড়িয়ে দিলাম ব্ল্যাক দিয়ে। তো রাইট আবার আছে শোল্ডার দ্বিতীয়টা। তো এটার পর আবার ক্লিক করে এটা অন করে দিলে, তো এখানে আমি সাদা এটা দেবো, সাদাটা দিয়ে এটা বাড়িয়ে দেবো একটু সুন্দর, একটু হোয়াইট ব্ল্যাক এই দিয়ে। তো আবার ইমেজ শোল্ডারে টিপ দিব, ইমেজ শোল্ডারে টিপ দিয়ে এটার রেডের ভিতরে যেই রেড কালারটা যে নামের ভিতরে লেখা ওইটা একটু মানে হোয়াইট করবো, যেন একটু ঝকমক করে। তো এটা আমি গোলাপি কালার দিলাম। তো গোলাপি কালার দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দিলাম ব্রাইটনেস, দেখছেন তো কত সুন্দর পরিবর্তন হচ্ছে। তো ওকে দেওয়ার পর হয়ে গেছে আমাদের এটা। তো আবার ওই যে আমরা যে উপরে নিউ টেক্সট আনছি এই টেক্সটটাকে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর ওকে টেক্সটটা পর ডাবল টিপ দেবো, আবার আমরা একটু বড় করে নিই। তো বড় করে হয়ে গেছে, তো আবার ডাবল টিপ দিয়ে নিউ টেক্সট এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখন লিখবো, আপনার যেটা লিখতে পারেন, তা আমি লিখছি যেভাবে ওকে। এটা লেখার পর ওই যে ওকে আছে, ওকেতে টিপ দিবেন। ওকেতে টিপ দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব, পজিশন মতো বসিয়ে নেব। ওকে হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে। তো যেভাবে ওকে, এখন এটাকে কালার করতে হবে। সাইজ আছে, পেজিং আছে। তো সাইজে ক্লিক করে এটা সাইজটা একটু পরিমাণ মতো নেবে, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনি সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর প্রেজেন্টে দেবো, প্রেজেন্ট যে এটার একটু সাইডে একটু সমান করব। ওকে, তো সমান করা হয়ে গেছে। তারপর যাব কালারে, এই তো কালার টিপ দিলাম। ওকে, কালার টিপ দেওয়ার পর আপনার যেটা মন চায় আপনি সেই কালার করতে পারেন। তো নিচে আছে ইন গ্রুপ কালার, মানে 3টা কালার মিলে যেটা একটা হয় সেটা ইন গ্রুপ কালার, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তো হয়ে গেছে। তারপর আমরা ফন্টে দেব, ফন্টে দিয়ে আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, আপনার যে ফন্ট পছন্দ সেটাই দিতে পারেন। তো টি আমাদের দরকার নেই, তারপর আপনাদের দেখিয়ে দিছি কীভাবে এটা ব্ল্যাক করবেন, আগেরটাও এটাও। তো আমাদের দরকার নেই, টি না দিলেও ভালো হয়। তো এখন শোল্ডারে ক্লিক করার পর আবার এটা সেই একইভাবে শোল্ডার বাড়িয়ে নেব। তো এটা দেবো সাদা না গোলাপি না রেড দিয়ে দিই, রেডটা একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, আবার দ্বিতীয় শোল্ডারে দেবো। এই তো যাওয়ার পর ওকে ক্লিক করে দেব, ক্লিক দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেব। তো মজার বিষয় হচ্ছে কি, যে আপনারা একটা অ্যাপস দিয়েই পুরো থাম্বনেল বানাতে পারবেন, ফটো ভিডিও এডিট করতে পারবেন, সব, কোনো অসুবিধা নেই। তো ওকে, এটা নিয়ে দিচ্ছি আপনাদের জন্য অতি তাড়াতাড়ি আমি একটা ভিডিও এডিট করা ভিডিও দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, এটা দেওয়ার পর তো হয়ে গেছে। তো এখন আমরা আবার এটাই তো এখন আমরা আবার এখান থেকে আপনার যেটা মন চায় সেটা পিছনের ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে পারেন। তো এটা হয়ে গেছে। তো এখন আমরা আবার টাচের পর ডিসপ্লের পর ক্লিক করব। ডিসপ্লের পর ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করলেই আবার এই যে নতুন টেক্সট আছে প্লাস আইকন, এই প্লাস আইকনের পর ডিসপ্লের পর ক্লিক করলেই প্লাস আইকন এসে পড়বে। তো এখানে ডিসপ্লের পর ক্লিক করলেই এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো প্লাস আইকন এসে পড়েছে।
তো প্লাস আইকন এসে পড়েছে। তো এখন আমরা টেক্সট, এই যে দেখেন উপরে নিউ টেক্সট এসে পড়েছে। তো এখানে আমরা ক্লিক করব নিউ টেক্সট। তো ক্লিক করা হয়ে গেলে এটাকে একটু বাড়িয়ে নেব। তো নিউ টেক্সট ডাবল টিক দিয়ে ডাবল টিপ দিতে হবে, না এরকম হবে না ডাবল টাচ। তো ওকে, এখন থাম্বনেল, THUMBIN থাম্বনেল। তো আবার ওকেতে ক্লিক করে তো থাম্বনেল এটা একটু বাড়িয়ে দেব। ওকে, বড় করে নেব সাইজ। তো বড় করার পর এটাকে একটু সাইজটা একটু ছোটো বড় করতে হবে। তো তারপর আছে পিক্সেট, এটা লাগবো না, তারপর এটা একটু দিয়ে দিই, দেন এই সেট সেট সমান হয়। ওকে, তারপর কালার। তো আমরা কালারে চলে যাই। তো কালার আপনার যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন, এখানে কালারের অভাব নেই। আপনার যেটা খুশি আপনি সেই কালার জানি থাম্বনেলের সাথে মেলে এবং পিছের ব্যাকগ্রাউন্ডের সাথে জানি মিলিয়ে তারপর কালারটা দিবেন। তো ওকে, আমি কালার এটা দিয়ে দিই মেক্স। তো ওকে, সাইন আপের পর আপনার এই জায়গায় ফন্ট আছে, এই যে ফন্ট। তো এই যে ফন্টের উপর ক্লিক করে আপনার পছন্দ মতো যে একটা ফন্ট দিতে পারেন। এটার স্টাইলিশ ফন্ট, এটা অ্যাপসের ভিতরে আছে, আপনার কোনো আলাদা স্টাইলিশ ফন্ট অ্যাপস নামান লাগবে না, এটার ভিতরে আছে স্টাইলিশ ফন্ট। তো এখন আমরা শোল্ডারে আবার ক্লিক করব। ক্লিক করার পর এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এটাকে বাড়িয়ে দেব ব্রাইটনেস। তো ব্রাইটনেস বাড়ার পর আবার শোল্ডারে যাব দ্বিতীয়টায়। তো যাওয়ার পর এটা অন করে এটার ব্রাইটনেস বাড়িয়ে দেব। এটার ব্রাইটনেস দেব গোলাপি না। ওকে, তারপর আছে ইমেজ সর্ট, এটা দিয়ে যে তো এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো, রেড না, রেডটা ভালো দেখায় না, তারপর দিয়ে দিলাম। ওকে, ওকে গাইস, হয়ে গেছে থাম্বনেল। আবার একটা নতুন টেক্সট, এই যে প্লাস আইকন, টাচের পর ক্লিক করলে প্লাস আইকন এসে পড়বে। তো এই যে প্লাস আইকন। তো এখন এর নিউ টেক্সট দিয়ে দিই। তো এখানে নিউ টেক্সটের পর ক্লিক করলাম, ডাবল টিপ। ওকে, তো এটা এখানে পরিমাণ মতো বড় করে নিই। আপনারা যেভাবে আপনার যতটুকু লাগে ততটুকু বড় করবেন। তো এখানে ডাবল টিক্স দিয়ে আবার নিউ টেক্সট ডিলিট করে তো আমি এখানে বানাই যেভাবে আমরা থাম্বনেল বানাই। ওকে, তো লাস্টে বানাই না, এটা লিখে দিলাম। তো ওকের পর ক্লিক করে তো এটাকে একটু বড় করে নেবেন, আপনাদের যেরকম ভালো লাগে আপনার ততটুকুই বড় করবেন। তো এটা সাইজ, তো এখন সাইজের পর ক্লিক করে আবার সেই একইভাবে আমি যেভাবে তেনোটাই একইভাবে কালার করবেন, সাইজ ব্রাইটনেস বাড়াবেন। তো ওকে, তো পিক্সেল এলে ক্লিক করে তো এটাকে একটু এই সাইড টু সাইড করে দিই, জানি একটু সুন্দর দেখায়। হয়ে গেছে। তোকে এখন কালার। তো আবার আমি বলছি যে আপনাদের যে কালার চয়েছে আপনার সেটাই করবেন একইভাবে সব। কোনো সহজ, ভিডিওটা পুরাই সহজ, দেখলে কোনো স্কিপ করবেন না। ভিডিও দেখার সময় নিরিবিলি দেখবেন, কোনো স্কিপ করলে কোনো ভিডিওতে থাম্বনেল বানানো শিখতে পারবেন না। স্কিপ করলে ভিডিওতে কোনো কিছু বানানো শিখতে পারবেন না, কোনো ভিডিও বানানো শিখতে পারবেন না। তো ওকে, বানানো হয়ে গেছে। তো এখন একটু ব্রাইটনেস বাড়াই দিই। তো ব্রাইটনেসে ক্লিক করার পর এটা রেড করে দিই, রেডের পর ব্ল্যাক, একটু বাড়াই দিই। তো এটা বাড়ানো হয়ে গেছে। তারপর দ্বিতীয় ব্রাইটনেসে দিই, তারপর এটা বাড়াই দিই। এটার ব্রাইটনেস রেড দেবো না ব্ল্যাক, হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিলে একটু সুন্দর দেখাবে। ওকে, তো এটা হোয়াইট দিলাম। আমি একটা কথা বলতেছি, যারা এই থাম্বনেল বানাতে পারেন তাদের শুধু আমার ভিডিও দেখে সময় টাইম লস করে লাভ নেই। আর যারা না বানাতে পারেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কোনো। ওকে, হয়ে গেছে। এটা সুন্দর দেখায় না, এটা একটু হলুদ করে দিই, ব্লু ভালো দেখায় না, ইয়েলো করে দিই। ওকে, সুন্দর, এবার সুন্দর দেখাচ্ছে। তো গাইস, আমাদের থাম্বনেল বানানো পুরো শেষ। তো আপনারা এখান থেকে যে কোনো একটা পিসের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো এখন সেভ করার জন্য একদম উপরে যাবেন, উপরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এই যে জায়গাটায় ক্লিক করার পর এখানে দেখবেন দুটো আছে, সেভ অ্যাজ পিকচার, আর এখানে আছে সেভ এজ ইমেজ। তো ইমেজের পর ক্লিক করবেন, সেভ এজ ইমেজের পর ক্লিক করে
সেভ অ্যাজ ইমেজের পর ক্লিক করে তো এটার পর ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু লেট হচ্ছে। তো এটার পর ক্লিক করে সোজা এই যে সেভ আছে এই জায়গাতে এই সেভের পর ক্লিক করবেন। ওকে, তো আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন আপনারা যেখানে মন চায় আমি যে আপডেট ফটো এটার পর ক্লিক করব, কিন্তু আমার এটা দরকার নেই। এটার পর ক্লিক করে বা আপনার গ্যালারিতে আপনি এটা প্রবেশ করতে পারেন। তো আমার এটার দরকার নেই। তো হয়ে গেছে। তো গাইস, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। 1 minute 37 seconds later.